আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। তোমরা যারা এখন এডমিশন দিচ্ছ তোমাদের জন্য আসলে একটা কঠিন টাইম, কারণ দেখা যাচ্ছে যে তোমরা অনেকে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিয়ে তোমাদের মার্কটা তোমাদের আশানুরূপ আসতেছে না। এটা খুবই স্বাভাবিক। দেখো, আমি যখন এডমিশন দিছি আমি জানি যে পরীক্ষার মার্কটা কতটা এফেক্ট ফেলে। মনে করো তুমি খুবই ভালো স্টুডেন্ট বা তুমি এভারেজ স্টুডেন্ট, কিন্তু তোমার মার্ক কত ভালো আসতেছে না, তখন তোমার মনে হবে ভাই আমার হয়তো প্রিপারেশন অনেক খারাপ বা আমি চান্স পাবো না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, যারা 100-তে 100 পায় বা 100-তে 98 পায় তাদেরও চান্স হবে, এটা কেউ বলতে পারবে না। আমরা যেহেতু অ্যাজাম্পশন করতে পারি যে ঠিক আছে তার মার্ক ভালো আসতেছে মানে চান্স হতে পারে, কিন্তু এখানে একটা কথা আছে যে কথাগুলো আসলে কেউ বলে না। একটা জিনিস খেয়াল করো, পরীক্ষার মার্ক কতটা ইম্পর্টেন্ট এটা আজকে নিয়ে আমি তোমার একটু কথা বলি। তোমাদের যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের মার্ক অনেকেরই অ্যাভারেজ আসে, অনেকেই ধরো কত তোমাদের 50-এ পরীক্ষা দাও না, 50-এ কত পাও? 50-এ আমি মনে করি একটা আইডিয়াল মার্ক হচ্ছে 50-এর মধ্যে 40+ পাওয়া। আর একটা হচ্ছে তুমি 100 যদি মধ্যে পরীক্ষা দাও তাহলে তোমার মার্ক অ্যাটলিস্ট হওয়া উচিত 70+। কারণ 70+ পেলে আশা করা যায় যে ঠিক আছে তোমার প্রিপারেশন ভালো, রিসিডুয়াল ভলিউম ভালো, এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় 70+ পেলে কিন্তু মেডিকেল একটা সিট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা আছে, কথা হচ্ছে কি অনেক কোচিংয়ে কি করে, অনেক আনইম্পর্টেন্ট প্রশ্ন দেয় যেগুলো পারা না পারার সাথে তোমার চান্স পাওয়ার কোনো সম্পর্ক নাই। সেগুলো তোমাকে কি করতে হবে ভাই, দেখো তোমাকে যেটা পারতে হবে বা যেটা না পারলে তোমার চান্স হবে না, আমি সেটা বলে দিই যে সেটা হচ্ছে দাগানো লাইন। দাগানো লাইন তুমি যদি ভুল করো ভাইয়া তাহলে তো এটা খুবই জানা বিষয় যে তোমার চান্স হওয়ার একটা প্রবাবিলিটি অনেক কম। আর তুমি দেখো খেয়াল করো, যদি দাগানো লাইন পারো ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আর একটা হচ্ছে অনুশীলনী ক্ষেত্রে আমাদের ভুল কি হয়, আমরা একটা চ্যাপ্টার যখন করি ওই অনুশীলনী করে আমরা আবার রেখে দিই, সেটা যাবে রিভাইজ দিব, এই কাজটা আমরা করি না। রিভিশন দেওয়ার কাজ দেখো, আমরা দাগানো লাইন রিভিশন দেই, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেকে রিভাইজ দেয় না, দেখা যায় যে ওটা ছেড়ে যায়, সময় হয় না। আমি মনে করি তুমি বইয়ের সাথে দাগানো লাইনের সাথেই তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিচে মার্ক করে রাখবা যে কোন সালে কোন প্রশ্ন আসছে, তখন তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর রিভাইজ দিতে হবে না। এক, দুই হচ্ছে অনুশীলনী প্রশ্ন অবশ্যই পরীক্ষার আগে তোমাকে দেখে যেতে হবে। কারণ তুমি দেখো পরীক্ষায় মার্ক তুমি যদি মনে করো আজকে পরীক্ষা খুবই খারাপ হয়েছে বা খুবই কঠিন করছে, তুমি 40-50-এর মধ্যে তুমি 33 পাইছো, তুমি 34 পাইছো, তাহলে কি তোমার চান্স হবে না? তোমার চান্স অবশ্যই হবে। কিন্তু এখানে কথা হচ্ছে তোমাকে এই তিনটা জিনিস ঠিক রাখতে হবে। এক হচ্ছে দাগানো লাইন, দুই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আরটা হচ্ছে অনুশীলনী। এই তিনটা জিনিস যদি তুমি ঠিক রাখতে পারো তাহলে আশা করা যায় ঠিক আছে ভাইয়া তোমার প্রিপারেশন একটা রাইট ট্র্যাকে আছে। এই জিনিসটা ঠিক রাখতে পারলে ইনশাল্লাহ তোমার চান্স হবে। ইনশাল্লাহ আমি মনে করি যে এই জিনিসগুলো একটু ঠিক রাখিও, বাকিটা তো সবকিছুই উপরওয়ালার হাতে। তবে আমি মনে করি তুমি যদি রাইট ট্র্যাকে থাকতে চাও তাহলে আমরা যেভাবে গাইডলাইন দিচ্ছি বা আমরা যেগুলো কথা বলতেছি বা আমরা যেগুলো ফেস করে আসছি সেগুলো যদি তুমি যদি একটু মন দিয়ে মনে রাখতে পারো তাহলে কিন্তু দেখবা তোমাদের পথটা একটু সহজ হবে। তো আজকের জন্য এইটুকুই। আশা করি তোমাদের এই এডমিশন টাইমে, এই কঠিন টাইমে তোমাদের ছোটোখাটো গাইডলাইন দিয়ে কোনো হেল্প করতে পারছি। পরে দেখা হবে কোনো অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।